কোড। আজকে আমরা কতগুলো বাইনারি কোড নিয়ে আলোচনা করব। বিসিডি, ইবিসিডি, আইসি, অ্যাসকি, ইসকি, ইউনিকোড। ঠিক আছে, তো কোড কী জিনিস, মানে আমরা যখন কম্পিউটারে সিস্টেমের মধ্যে বা সিস্টেম নিয়ে যখন কাজ করব, তো সিস্টেমের মধ্যে বর্ণ বা অঙ্ক কীভাবে আমরা প্রকাশ করব, কীভাবে আমরা স্টোর করব। এরকম দেখো, মানুষের ভাষায় ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক, বিশেষ চিহ্ন, তো ডিজিটাল ডিভাইসে আমরা কীভাবে উপস্থাপন করব, সেটা কি করব না, বাইনারি বিটের সাহায্যে আমরা অদ্বিতীয় বিন্যাস ব্যবহৃত হয়। এই অদ্বিতীয় বিন্যাসকে কী বলবো আমরা, কোড। ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারি, বাইনারি বিটের সাহায্যে আমরা কী করব, ইউনিকলি রিপ্রেজেন্ট করব, যাতে করে ওই বিটটা দিয়ে ওই সিম্বলকে বা ওই বিটটা দিয়ে ওই অঙ্ক বা ওই বর্ণকে আমরা প্রকাশ করতে পারি। যখনই ওই বাইনারি কোডটা আমরা দেবো, তখন ওই চিহ্নটা প্রকাশ করবে। তো প্রয়োগের ক্ষেত্রে ভিত্তি করে বিভিন্ন ধরনের কোডের উদ্ভব হয়েছে, যেরকম বিসিডি, বাইনারি কোডের ডেসিমেল। এছাড়া আছে কি না, আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোডের আন্ডারে আছে কি আছে না, অ্যাসকি আছে, ইসকি আছে, আবার ইবিসিডি, আইসি, ইউনিকোড। তো বিসিডি কোড কি না, বাইনারি কোডের ডেসিমেল কি না, বাইনারি কোডের ডেসিমেলের প্রতিটি অঙ্ককে 0 to 9 প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি দ্বারা উপস্থাপন করা হয়। অর্থাৎ 0 to 9 পর্যন্ত যে সংখ্যা আছে ডেসিমেলে, যে ইউনিক সিম্বল আছে, তো সেই প্রতিটা ইউনিক সিম্বলকে আমরা বাইনারি 4টা বিট দ্বারা প্রকাশ করব। তো এই কোডটাকে কী বলবো আমরা, বিসিডি কোড। এই উপস্থাপনার এই যে পদ্ধতিটা, সেটাকে কী বলবো আমরা, বিসিডি কোড। তো অন্য কথায় কি না, বিসিডি কোড একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড। আর বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি কিন্তু নয় এটা। তো এটা সাধারণত ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে কী করা হয়, বাইনারিতে এনকোড করা হয়। তাই বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা কিন্তু এক নয়, কারণ শুধুমাত্র কী করা হয় না, 4 বিট বাইনারি 4 বিটের সাহায্যে কী করবো আমরা, ডেসিমেলে প্রতিটা অঙ্ককে প্রকাশ করব। বিসিডি কোড কোথায় ব্যবহার করা হয়, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্ট মিটার, এই সমস্ত জায়গাতে কিন্তু ব্যবহার করা হয়। তো বিভিন্ন ধরনের বিসিডি কোড আছে। দেখো, বিসিডি কোড আমরা এটা নিয়ে আলোচনা করব। বিসিডি কোড আরও অনেক আছে, যেমন বিসিডি কোড 7421, 5421, 2421, XS3 কোড। ঠিক আছে, আমরা 8421 বিসিডি এই কোডটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো, ডেসিমাল সংখ্যা 0 to 9 পর্যন্ত আছে। তো জিরোকে আমরা যখন বিসিডি কোডে লিখবো, তখন কি করব, 4 বিট বাইনারি দ্বারা লিখবো, 0000। কিন্তু জিরো লেখার জন্য শুধু জিরো লিখলেই হতো, কিন্তু শুধু জিরো লিখবো না, আমরা 4 বিট ব্যবহার করবো আমরা। আবার 1 দেখো, শুধু একটা বিট যথেষ্ট 1 প্রকাশ করার জন্য, কিন্তু আমরা কি করব, বিসিডিতে যখন লিখবো তখন 4টা বিট, তার মানে তার আগে 3টে বিট জিরো বসাবো, তারপর 1 লিখবো। 2-এর ক্ষেত্রে 10, ঠিক একইভাবে 2টো বিটই যথেষ্ট, কিন্তু আগে 2টো বিটকে কী করবে, জিরো করবে। আবার 3-এ দেখো 11, 011। 4-এর ক্ষেত্রে দেখো 0100। 5-এর ক্ষেত্রে 0101। 6-এর ক্ষেত্রে 0110। 7-এর ক্ষেত্রে দেখো 011। 8-এর ক্ষেত্রে 1000। 9-এর ক্ষেত্রে 1001। ঠিক আছে, তো এটা বাদ দাও তোমরা, এটা দেখো বিসিডির উদাহরণ দেখো। দেখো দশমিকের, এটা ডেসিমেলের একটা সংখ্যা দেখো 892। এটাকে যদি আমি বিসিডি কোডে রূপান্তরিত করতে চাই, তাহলে কি করব আমরা, 592। তাহলে 2কে কী করব আমরা, বিসিডি কোড 2-এর বিসিডি কোড কত, 2 যে বাইনারি কত 10, কিন্তু তার আগে দুটো জিরো বসাবো, 4 বিট দ্বারা রিপ্রেজেন্ট করবো, তাহলে 0010। আর 9-এর বিসিডি কত, 1001। ঠিক আছে, 5-এর বিসিডি কত, 011।
101, তাহলে কি হলো 592 তাহলে বিসিডি কত হলো এটা হলো। ঠিক আছে, এবার দেখো অ্যালফা নিউমেরিক কোড। আমাদের কম্পিউটার সিস্টেমে যে সংখ্যা আছে 0 to 9, এর পাশাপাশি কী আছে বিভিন্ন বর্ণ, ছোট হাতের বড় হাতের এর থেকে জেড পর্যন্ত, এবং গাণিতিক বিভিন্ন গাণিতিক এবং বিশেষ চিহ্ন প্লাস মাইনাস ডলার @ ইত্যাদি ব্যবহৃত হয় এগুলো কম্পিউটার সিস্টেমে। তো এই সকল বর্ণ সংখ্যা চিহ্নের যে কোড ব্যবহৃত হয় তাকে কি বলবো আমরা অ্যালফা নিউমেরিক কোড বলবো। এই অ্যালফা নিউমেরিক কোডকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে দেখো, ইবিসি, ডিআইসি, অ্যাসকি আর ইউনিকোড। তো ইবিসিডি আইসি কি না, ইবিসিডি বিসিডির এক্সটেন্ডেড ভার্সন এটা একটা। তো ইবিসিডি আইসির পূর্ণ রূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটা একটা বিসিডির নতুন সংস্করণ। আর বিসিডি কোডের 4টা বিটের কোড, যার মাধ্যমে 2^4 মানে 16টা কম্বিনেশন হয়, তার মানে 16টি বিভিন্ন সংখ্যাকে কোডভুক্ত করতে পারে। কিন্তু পরবর্তীতে বিসিডি কোডের কি করা হয়েছে, বাম পাশে 0 to 9 সংখ্যার ক্ষেত্রে যদি 0 to 9 সংখ্যা বোঝানোর জন্য কি করব, বাম দিকে 4টা 1 বসাবো। আর এর থেকে জেড বর্ণের ক্ষেত্রে আমরা কি করব, এই কোডগুলো বসাবো। আবার বিশেষ চিহ্নের ক্ষেত্রে আমরা কি করব, এই কোডগুলো বসাবো। তার মানে 4 বিটের একটা কি জোন বিট যোগ করব, 4 বিটের একটা জোন বিট যোগ করব, দিয়ে টোটাল কি হবে 8 বিটের কি হবে ইবিসিডি আইসি কোডকে আমরা প্রকাশ করব 8 বিট দিয়ে। ফলে এই কোড দ্বারা কি হবে 2^8 মানে 256টা কি হবে অঙ্ক, বর্ণ এবং বিশেষ চিহ্নকে আমরা প্রকাশ করতে পারবো। দেখো যদি আমি বলি যে 5, তাহলে 5কে যদি ইবিসিডি আইসি কোডে প্রকাশ করতে হয়, তাহলে 5-এর বিসিডি কোড কত, 8421 কোডে যদি আমি বলি তাহলে কত হবে 0101। আর যেহেতু এটা একটা সংখ্যা, সেই জন্য এখানে বলা হয়েছে 0 to 9 সংখ্যার ক্ষেত্রে বাঁদিকে 111 4টা 1 যোগ করতে হবে। তাহলে 1111, এখানে 4টা 1 যোগ করা হয়েছে, তারপরে বিসিডি কোডটা লেখা হয়েছে। তাহলে মান কী হবে এটা। তো এটা কোথায় ব্যবহার করা হবে না, আইবিএম এর যে মেন ফ্রেম বা এর সমকক্ষ ও মিনি কম্পিউটারের ক্ষেত্রে এই কোডটা কিন্তু ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এটাকে 8421 কোড বলা হচ্ছে কেন না, 8421 হচ্ছে এর ওয়েট। যদি এই ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে কিন্তু ওর ভ্যালুটা হবে। দেখো একটা, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো যদি আমি 9 বলি, তাহলে 9-এর ক্ষেত্রে দেখো 9-এর ক্ষেত্রে দেখো 1001, তার মানে এটা 8 বলবো আমরা, এটা 4, এটা 2, এটা 1। তাহলে 1 into 8 প্লাস যেহেতু 0 তাহলে 0 হয়ে যাবে এই দুটো। আর এটা কত আছে 1, তাহলে 1 into 1 কত হলো 1 into 1, তাহলে এটা 1 হলো, এটা 8 হলো, তাহলে 8 + 1 কত হবে 9, এর ভ্যালুটাই বেরোচ্ছে। ঠিক আছে, সেই জন্য এটাকে কী বলবো 8421 কোড। এবার দেখো অ্যাসকি এর নাম, পুরো নাম হচ্ছে যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কোথায় ব্যবহার করা হয় না, আধুনিক কম্পিউটারে ব্যবহৃত হয়। তো এর প্রকাশক কি, অ্যানসি, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এটা প্রকাশ করেছে। অ্যাসিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, 8 বিট, একটা 7 বিটের হয়, একটা 8 বিটের হয়। তো 7 বিটের ক্ষেত্রে কি হয়, যার বাম দিকে 3টে বিটকে জোন বিট বলা হবে এবং 4টে বিটকে কী বলবে সংখ্যাসূচক বিট বলা হবে। মোট কতগুলো হবে না 2^7, তার মানে 128টা অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে কি বোঝানো হবে। তার মানে 128টা চিহ্নকে কম্পিউটারে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে দেখো জোন বিট, এটাকে জোন বিট বলা হচ্ছে 100, আর এটাকে সংখ্যাসূচক বলা হচ্ছে। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো 7 বিট
অ্যাসকি কোড 7 বিটের সাথে যদি বাম দিকে একটা প্যারিটি বিট যোগ করা হয় তাহলে কি হবে, 8 বিট তৈরি হবে। তো এক্ষেত্রে মোট টোটাল কত হবে, 2^8 মানে 256টা অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে আমরা অদ্বিতীয়ভাবে বোঝাতে পারবো। তাহলে বর্তমানে কি না অ্যাসকি 8 কি বোঝানো হয়, এবং বিভিন্ন ধরনের কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি যন্ত্রের মাধ্যমে কি করা হয়, আলফানিউমেরিক ডেটা আমরা আদান প্রদান করার জন্য অ্যাসকি কোড আমরা ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকি। কারণ অ্যাসকির সাহায্য নিয়ে আমরা কি করব না, সিস্টেমের মধ্যে ওইগুলোকে কী করবো, আলাদা ইউনিকলি প্রকাশ করবো আমরা, কখনো অ্যাক্সেস করবো আমরা। এই ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে বোঝানোর জন্য দেখো প্যারিটি বিট এখানে 0 বসানো হয়েছে, বাকি সেম। ঠিক আছে, এখানে দেখো 7 বিট অ্যাসকি টেবিল দেওয়া হয়েছে, দেখো 7 বিট অ্যাসকি টেবিল। এখানে দেখো ডেসিমেলের ভ্যালু দেওয়া হয়েছে, 0 যদি হয় তাহলে এটাকে নাল বলা হচ্ছে। ঠিক আছে, 0-র ক্ষেত্রে এখানে দেখো নাল বলা হচ্ছে। তারপরে দেখো এখানে দেখো পেস 32 মানে পেশ, আবার দেখো স্পেশাল সিম্বল ডলার মানে হচ্ছে তো 36। আবার দেখো যদি সংখ্যা হয় তো 0-র ক্ষেত্রে দেখো এখানে 48 দিয়ে শুরু হয়েছে, 9-এর ক্ষেত্রে দেখো 58। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো একে বোঝানোর জন্য দেখো 65। তো এইভাবে অ্যাসকি 7-এর ক্ষেত্রে 0 থেকে 127 মানে টোটাল কত হলো, 128টা। তাহলে 128টা রিপ্রেজেন্ট করা হলো। ঠিক আছে, এবার দেখো এক্সটেন্ডেডের ক্ষেত্রে কি হবে, তার মানে অ্যাসকি 8, তাহলে অ্যাসকি 8 দেখো 128 থেকে শুরু হয়েছে, 256, তোমার টোটাল 255, তোমার দুটো টোটাল 256টা। বাকি দেখো সিম্বলগুলো। ঠিক আছে, এই বিভিন্ন সিম্বলগুলো বিভিন্ন অ্যাসকি কোডের সাহায্যে আমরা ইউনিকলি কী করবো, রিপ্রেজেন্ট করবো। দেখো ইউনিকোডটা কি জিনিস না, ইউনিকোড হচ্ছে একটা ইউনিভার্সাল কোড। আর একটা দেখো ইসকি কোডটা বাদ গেল, ইসকি হচ্ছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারফেস। সেটা হচ্ছে 8 বিটের ইন্ডিয়ান যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে কী করব, ল্যাঙ্গুয়েজের প্রতিটা বর্ণকে, সংখ্যাকে, স্পেশাল ক্যারেক্টারকে আমরা কী করবো, ইউনিকলি রিপ্রেজেন্ট করব। ইউনিভার্সাল কোড কি না, ইউনিভার্সাল কোড হচ্ছে একটা এমন একটা কোড যে কোডের সাহায্যে আমরা পুরো বিশ্ব ওই একই কোড কিন্তু ব্যবহার করবে। যে কোনো একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু একটাই কোড ব্যবহার করবে, যেটা আগে আমরা ইসকি কোড বা অ্যাসকি কোড বিভিন্ন ব্যবহার করেছি। কিন্তু এক্ষেত্রে ইউনিকোডটা কি হবে না, একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করার জন্য একটাই কোড ব্যবহার করা হবে। দেখো ইউনিভার্সাল কোড হচ্ছে সার্বজনীন কোড। অ্যাসকি এর 256 চিহ্নটি কম্পিউটারে অদ্বিতীয়ভাবে বোঝানো হয়। 256টি ফলে ইংরেজি ভাষা ব্যতীত অন্য ভাষা ব্যবহার করা সম্ভব হতো না অ্যাসকির ক্ষেত্রে। অ্যাসকি সেই জন্যই ইসকি এসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানি কী করেছেন, একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হচ্ছে। অ্যাপেল কম্পিউটার কর্পোরেশন আর জেরক্স কর্পোরেশন এর একদল প্রকৌশলী কি না ইউনিকোডের উদ্ভাবন করেন। তো ইউনিকোড মূলত কী হচ্ছে, 2 বাইট 16টা বিটের কোড। তো 16টা বিটের কোড মানে 2^16 মানে 65,536টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে কি বোঝানো হবে। তার মানে 65,536টা অদ্বিতীয় চিহ্নকে আমরা কম্পিউটারে অদ্বিতীয়ভাবে বোঝাতে পারবো। সুবিধাটা কি না, যেহেতু 2 বিট মানে 16 বিটের কোড, সেজন্য 2^16 মানে 65,536টা চিহ্নকে কম্পিউটারে সিস্টেমে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। সেই জন্য এই কোডের সাহায্যে কী হবে, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কী করবে, কম্পিউটারে বোঝানো হতে পারে। সেই জন্য ইউনিকোডের প্রথম যে 256টা অ্যাসকি কোড একই থাকবে, বাকি কিন্তু আলাদা আলাদা ব্যবহার করবে। তাই বলা হয় যে ইউনিকোড অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল। ইউনিকোড কি না অ্যাসকি কোডের সাথে কম্প্যাটিবল এই কারণেই বলা হচ্ছে যে প্রথমে 256টা যে অ্যাসকি কোডস
আর ইউনিকোড একই। তার পরবর্তী ক্ষেত্রে যে কোডগুলো ইউনিকোডগুলো আছে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, আজকে এখানেই থাকবে।